তো কোনো যুক্তি নাই। একটা সিএনজিতে যে মানে 50টা সিএনজিতে যে গাড়ি গ্যাস লাগে, একটা হ্যাঁ 100 সিএনজিতে যে গ্যাস লাগে একটা লরিতে তার সাথে বেশি গ্যাস লাগে। তাহলে এই জন্যই তো মনে করেন যে গ্যাসের সংকটটা দেখা দেয়। আর আমার মনে হয় যে গ্যাসের সিন্ডিকেট আছে, এটাই মনে হয় দুর্নীতি আছে। এই দুর্নীতি যদি যারা দুর্নীতি করে আখের গোছাইতে আছে তাদেরকে কিন্তু কই যে এই বিচারপতি দেখছেন না শামসুদ্দিন জামান মানিক চৌধুরী আওয়ামী লীগের কলা পাতার ঘুমাইছে, তাদেরকে কিন্তু এরকম পরিণতি হবে। পরিষ্কার কথা বলে দিছি। বাংলাদেশের মানুষ আমি দেখেছি ভাই, আমি আন্দোলন সংগ্রামে ছিলাম। বাংলাদেশের মানুষ খেপে না। এই যে দেখছে না খেপে না, কিন্তু খেপলে একেবারে হাফ প্যান্ট ধুয়ে আর সব খুলে লাগবে। এই যে দেখেন না এখানে অল্প কয়জন আইছি, কিন্তু আবার বেশি হয়ে যাব। কোন সময় যখন গ্যাস পাইবো না খাওয়ান পাইবো না, তখন কিন্তু সবাই আয়া পড়বো, আমনামনে আয়া পড়বো, আমার কম লাগবো না। আমরা কইতেও চাই না, যার তাক দিতে আইবো। আবার মালিকেরা করে কি সিন্ডিকেট করে, কিছু গাড়ির মালিক সবাই বল না কি করে 600 টাকা জমা 700 টাকা করে, 100 টাকা কম দিলে জমা কম নাই, গাড়ি চালাইলে চালাও, না চালাইলে গাড়ি চাবি থুয়ে দাও। আরে ভাই এটা কোন কথা? বৃষ্টি হইলে যাত্রী কম হয়, আবার দেখা গেছে বন্ধ যায়, বন্ধের সময় যাত্রী পাওয়া যায় না, আবার গ্যাস পাওয়া যায় না। একটু আপদ বিপদ দেখতে হয় ড্রাইভারদের, মালিকেরা দেখে না। মালিকেরা খালি ওই আমার জমা কম নাই, নিলে নাও, না নিলে না নাও, নাহলে চাবি দিয়ে দাও। এটা কেমন কথা ভাই? জমা কম নেয় না। তাদের এই সমস্ত স্বৈরাচারী মনোভাব, তাদের আওয়ামী লীগের আমলে যে স্বৈরাচারী মনোভাব ছিল, সেই স্বৈরাচারী মনোভাব তাদের এখনও যায় নাই। তারা এখনও কীভাবে বিএমপিকে মানে পচান লাগবো সেই ধান্দায় থাকে। আমি তাদের সাথে আমার সাথে মানে ভাই। দেশ দশের বিশ্বস্ত কুমিল্লাপত্র।